আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি লাবণ্য রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশে এইচএমপিভি রোগী শনাক্ত হওয়ায় হিলি ইমিগ্রেশনে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা, বসানো হয়েছে মেডিকেল টিম। এবং জয়পুরহাটে বাণিজ্যিকভাবে মৌ চাষ করে স্বাবলম্বী হচ্ছেন বেকার যুবকরা, চাষিদের সহযোগিতার কথা জানালেন জেলা বিসি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশে এইচএমপিভি রোগী শনাক্ত হওয়ায় হিলি ইমিগ্রেশনে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা, বসানো হয়েছে মেডিকেল টিম। সোমবার সকাল থেকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় হিলি ইমিগ্রেশনে বসানো হয়েছে মেডিকেল টিম। মেডিকেল টিমের মাধ্যমে ভারত ও বাংলাদেশে পারাপারে পাসপোর্ট যাত্রীদের এইচএমপিভি ভাইরাস শনাক্তের জন্য প্রাথমিক পরীক্ষা শুরু করা হয়েছে। হিলি ইমিগ্রেশন চেকপোস্ট কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, ভাইরাসটি প্রতিরোধে পাসপোর্ট যাত্রীদের মাস্ক ব্যবহার ও হ্যান্ড স্যানিটাইজ করার পরামর্শ দেওয়া হচ্ছে। রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেছে বরিশাল মহানগর বিএনপি। নগরীর বাংলাবাজার এলাকায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং বরিশাল সদর উপজেলা বিএনপির ১ নম্বর সদস্য আবু নাসির মোহাম্মদ রহমতুল্লাহর নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই জাতির প্রয়োজনে ৩১ দফা উত্থাপন করেছিলেন, যেখানে নাগরিকদের অধিকার থেকে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ রয়েছে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা খান সফরি বলেছেন, আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণ এবং রাষ্ট্র মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছেন। চাঁদপুর সদর উপজেলার আশিকাঠি ইউনিয়নে বিএনপির জনসমাবেশে তিনি এসব কথা বলেন। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাফিউজ শাহাদাত ওয়াসিম পাটোয়ারি, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল পাটোয়ারি, সাবেক সহসভাপতি মনির মিজি, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান হাসানাত সহ অন্যান্যরা। এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্তির লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তারাব পৌর শ্রমিক দলের সভাপতি কামরুল হাসান রাহুলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল খায়ের খাজা। জয়পুরহাটে বাণিজ্যিকভাবে মৌ চাষ করে স্বাবলম্বী হচ্ছেন বেকার যুবকরা। হলুদ সরিষা ক্ষেতের পাশে বক্সে মৌমাছির চাষ করছেন মোয়ালরা। আর এখানকার উৎপাদিত মধু স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে বিভিন্ন কোম্পানিতে। মৌচাষীদের বিভিন্ন সহযোগিতার দেওয়ার কথা জানিয়েছে জেলা বিসিক। জয়পুরহাট প্রতিনিধি আয়শা সিদ্দিকা আশার প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। জয়পুরহাট জেলার বিভিন্ন গ্রামের মাঠে এখন সরিষা ফুলের হলুদের সমারোহ, সাথে মোহমো গন্ধ। সদর উপজেলা পুরানা পৈল, দস্তপুর, শালগ্রাম, হালহট্টি এবং আক্কেলপুরের জামালগঞ্জের প্রায় 10টি গ্রামের সরিষা ক্ষেতের পাশে মৌয়ালরা বিসিক থেকে প্রশিক্ষণ নিয়ে স্থাপন করেছেন মৌমাছির বাক্স। প্রতিটি খামারে রয়েছে 50 থেকে 300টি পর্যন্ত বক্স। এভাবে সরিষা ফুল থেকে মধু আহরণ করছেন মৌমাছিরা। এতে মৌমাছি পরাগায়ন হয়ে ফলন ভালো হচ্ছে সরিষার। এখানকার উৎপাদিত মধু গুণগত মান ভালো হওয়ায় বিভিন্ন এলাকা থেকে কিনতে আসছেন ক্রেতারা, আর সরবরাহ হচ্ছে বিভিন্ন কোম্পানি সহ সারা দেশে। আমার খামারে আছে 100 বক্স থেকে ইনশাল্লাহ সরিষার সর্বনিম্ন মাঠ মধু উৎপাদন করলে প্রায় 40 থেকে 50 মনের মতো আমি উৎপাদন করতে পারবো। প্রত্যেকবারই আমরা মোটামুটি এখান থেকে মধু কিনি, আর এখানকার মধু যথেষ্ট অর্গানিক হয়। প্রাকৃতিক পরিবেশে অনেক সঠিক মধুটা পাওয়া যায় আর কি। জয়পুরহাট পাঁচজীবী বিভিন্ন জায়গা থেকে এখানে মধু কেনার জন্য অনেক লোকজন আসে। মৌ চাষীদের প্রশিক্ষণ সহ সার্বিক সহায়তার কথা জানান জেলা বিসিকের এই কর্মকর্তা। বিসিকে শিল্পের উন্নয়নের জন্য এদের প্রশিক্ষণ দিয়ে থাকে, ঋণ সহায়তা প্রদান দেয়, এদের শিল্পের নিবন্ধন দেয় এবং বিপণনের সহায়তা করে থাকে। মৌয়ালরা প্রতি কেজি মধু খুচরা বিক্রি করছেন 400 টাকা দরে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। ফরিদপুরের বোয়ালমারীতে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে বোয়ালমারী উপজেলা হলরুমে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন প্রকল্পটির পরিচালক খায়রুজ্জামান। উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন
জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, সিনিয়র সহকারী পরিচালক হারুনুর রশিদ সহ আর অনেকে। দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। ভোলায় অভিযান চালিয়ে 400 মণ ঝাটকা জব্দ, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাদকসহ 2 মাদক কারবারি গ্রেফতার। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। ভোলার তেঁতুলিয়া নদী, ভেদুরিয়া লঞ্চঘাট এবং ফেরিঘাটে অভিযান চালিয়ে 400 মণ ঝাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড জানায়, দেশের অমূল্য সম্পদ রক্ষায় 1 নভেম্বর থেকে 30 জুন পর্যন্ত 8 মাস ঝাটকা আহরণ, পরিবহন, মজুদ এবং ক্রয় বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে কোস্টগার্ড দক্ষিণ জোন ভোলা সদরের তেঁতুলিয়া নদী, ভেদুরিয়া লঞ্চঘাট, ফেরিঘাট এবং খেয়াঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে 400 মণ ঝাটকা জব্দ করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থেকে গাঁজা ও একটি ট্রাক সহ 2 মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব 9 এর সদস্যরা। বাঞ্ছারামপুরের ফরদাবাদ মুরাদনগর রোডে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে বাঞ্ছারামপুর মডেল থানায় প্রেরণ করা হয়। আটকরা হলেন ফেনীর ছাগলনাইয়া থানার নিজ কুঞ্জেরা গ্রামের মৃত শাহ আলমের ছেলে নূর ইসলাম, চট্টগ্রামের জোড়াগঞ্জ থানার হিঙ্গুলি তরুণী বাড়ির হারাধন দাসের ছেলে আশিস দাস। র্যাব জানায়, বাঞ্ছারামপুর উপজেলায় ফরদাবাদ মুরাদনগর সড়কে অভিযান চালানো হয়। এ সময় 54 কেজি 100 গ্রাম গাঁজা ও একটি ট্রাক সহ তাদেরকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেছে জব্দকৃত আলামত সহ বাঞ্ছারামপুর থানায় হস্তান্তর করা হয়। গাজীপুরের কাপাসিয়ায় 400-রও বেশি পরিবারকে শীতবস্ত্র দেয়া হয়েছে। কাপাসিয়া উপজেলার ঘাটটিয়া ইউনিয়নের খিরাটি, বারিশাবো ইউনিয়নের নরোত্তমপুর এবং টোক বাজারে দরিদ্র অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। খিরাটি সমাজ কল্যাণ সংস্থা সহ এবং বিভিন্ন ব্যক্তির সহযোগিতায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আইয়ুবী। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী গাজীপুর জেলার নায়েবে আমির মাওলানা শেফাউল হক। রাজবাড়ী ও নেত্রকোনায় স্বেচ্ছাসেবী সংগঠন আর্ন অ্যান্ড লিভের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। রাজবাড়ী সদর উপজেলার দাঁতশী ইউনিয়নের সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদা ইয়াসমিন জয়সীর সার্বিক তত্ত্বাবধানে শতাধিক প্রতিবন্ধীর মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে দাঁতশী ইউনিয়ন চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন লিটন, বাংলা টিভি রাজবাড়ী প্রতিনিধি শিহাবুর রহমান সহ অনেকে বক্তব্য রাখেন। এদিকে নেত্রকোনা সদর উপজেলার ঝুলিগাতি গ্রামে সিদ্দিকুর রহমান পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উজ্জীবক যুব সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ইকবাল হাসান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। পটুয়াখালী কলাপাড়ায় জলে বসবাসকারী মান্তা সম্প্রদায়ের অর্ধশতাধিক সদস্যদের মাঝে কম্বল বিতরণ করেছে উপজেলা প্রশাসন। পায়রা বন্দরের প্রথম টার্মিনাল সংলগ্ন রাবনাবাদ নদীতে ঘুরে ঘুরে এসব কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম। এ সময় উপজেলা লেডিস ক্লাবের সভাপতি সুরাইয়া ফাহিমা এমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকসেদুল আলম ও উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক আসাদুজ্জামান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রতি বছরের মতো এবারও অরাজনৈতিক প্রতিষ্ঠান ভ্রাতৃত্ব সংগঠনের উদ্যোগে নওগাঁ জেলার মান্দা উপজেলায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। জেলার মান্দা উপজেলার চক উলি কলেজ মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। ভ্রাতৃত্ব সংগঠনের সভাপতি মোহাম্মদ রোস্তম আলীর সভাপতিত্বে এতে মোহাম্মদ এনামুল হক, মোহাম্মদ কামরুজ্জামান, মোহাম্মদ সাজ্জাদ হোসেন সহ সংগঠনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মানিকগঞ্জ সিংড়াইয়ে 5 শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলার শায়েস্তা ইউনিয়নের শাহরাইল সিদ্ধ বাড়ির মাঠে শীতবস্ত্র অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা কৃষক দলের সদস্য আমিনুল ইসলাম মৃধার সার্বিক তত্ত্বাবধানে শায়েস্তা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আমজাদ হোসেন মৃধার সভাপতিত্বে ও শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক
মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিংগাইর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুল হাসান গোলাপ, শায়েস্তা ইউনিয়ন বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক রিয়াজুল দেওয়ান সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। নরসিংদীর পলাশে পিঠা উৎসব ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। পলাশের ইছাখালী ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী দিনব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন করেন। ইছাখালী ফাজিল ডিগ্রি মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমজাদ হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশফিকা হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার সহ আর অনেকে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ঐতিহ্যবাহী সরকারি মুরাপাড়া কলেজ মাঠে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, কলেজের ক্রীড়া শিক্ষক শামসুল হক সহ আর অনেকে। শেষ করছি দেশ বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশে HMPV রোগী শনাক্ত হওয়ায় হিলি ইমিগ্রেশনে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা, বসানো হয়েছে মেডিকেল টিম। জয়পুরহাটে বাণিজ্যিকভাবে মৌ চাষ করে স্বাবলম্বী হচ্ছেন বেকার যুবকরা, চাষিদের সহযোগিতার কথা জানালেন জেলা বিসি। এবং ভোলায় অভিযান চালিয়ে 400 মন ঝাটকা জব্দ, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাদক সহ 2 মাদক কারবারি গ্রেফতার। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।